ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে এক মাসেরও বেশি সময়ে। এক্ষেত্রে সামরিক অস্ত্রের চেয়ে ভৌগোলিক অস্ত্র হরমুজ প্রণালী বদলে দিচ্ছে যুদ্ধের হিসেব নিকেশ। এতে পাকিস্তান, ভারত, চীন সহ ইউরোপের দেশগুলোর জ্বালানি বাজারে দেখা গেছে তেলের দাম ওঠানামা। পাকিস্তানে গণবিক্ষোভের মুখে দাম কমাতে বাধ্য হয়েছে শেহবাজ সরকার। ভারতেও দেখা গেছে সংকটাপন্ন চিত্র। তবে ভিন্ন চিত্র বাংলাদেশে। জনগণকে স্বস্তি দিতে আগের দাম বহাল রেখেছে বিএনপি সরকার। হরমুজ প্রণালী হয়ে জাহাজ চলাচল সীমিত করেছে ইরান। বিশ্বের প্রায় 20% তেল পরিবহনের পথ এই হরমুজ প্রণালী অস্থির থাকায় আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম, যার প্রভাব পড়েছে বিশ্বের জনজীবনে। পাকিস্তানে জ্বালানির দামে বড় ওঠানামা দেখা গেছে। গণবিক্ষোভের মুখে পেট্রোলের দাম প্রতি লিটারে 458 রুপি থেকে কমিয়ে 378 রুপি করা হয়। এর আগের দিনই পেট্রোলের দাম 42.07% বাড়িয়ে 458.40 রুপি করে শেহবাজ শরীফের সরকার। আর ডিজেলের দাম 54.09% বাড়িয়ে 520.35 রুপিতে নেওয়া হয়। ভারতে জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে এলপিজি খাতে। দেশটি তার মোট এলপিজি চাহিদার প্রায় 60% আমদানি নির্ভর। বাজারে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে 2500 থেকে 3000 রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে। তবুও মুম্বাইয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না গ্যাস সিলিন্ডার। থাইল্যান্ডে জ্বালানির দামে বড় প্রভাব দেখা গেছে। ডিজেলের দাম 29.94 বাত থেকে বেড়ে 47.74 বাত হয়েছে, যা প্রায় 59% বৃদ্ধি। পেট্রোলের দামও প্রায় 34.24% বেড়েছে। যুক্তরাষ্ট্রে তেলের দাম একই দিনে 11% বেশি বেড়েছে, আর ব্রেন্ট তেলের দাম 7% বেশি বেড়েছে। বর্তমানে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে $4.1। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুষছেন তারা। পোল্যান্ড, রাশিয়া সহ ইউরোপের আরও দেশগুলোতে জ্বালানি দামে অস্থির বাজার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি খাত অস্থির হলেও বাংলাদেশ এখনো অনেকটাই স্বস্তিতে। দাম নিয়ন্ত্রণে রাখতে জ্বালানি তেলে প্রতিদিন ভর্তুকি দিচ্ছে সরকার। জনগণকে স্বস্তি দিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে দাম বাড়ায়নি বিএনপি সরকার। তবে সংকট মোকাবিলায় অফিস সময় কমানো, আলোকসজ্জা বন্ধ রাখা, সন্ধ্যা 7টার পর দোকানপাট বন্ধ সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সবাইকে সাশ্রয়ী হতে উদ্বুদ্ধ করা হচ্ছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক।